আচ্ছা, আমি শুরু করি। দেখেন, প্রশ্ন থাকলে লিখে রাখবেন, পরে করিয়েন। তাহলে এখানে ক্লায়েন্ট বলছে মিনিমালিস্ট বিজনেস কার্ড ডিজাইন। ক্লায়েন্ট হলো কোন দেশের এটা দিয়ে দিছে, কতদিন আগের অ্যাকাউন্ট সেটাও দেওয়া আছে। এখানে ক্লায়েন্টের দেখাচ্ছে সে কি কি প্রোফাইলে তার ভেরিফাইড করা আছে। তাহলে এখানে তার বিজনেস কার্ড চাইছে একটা, বিজনেস কার্ডের রিকোয়ারমেন্টগুলো দিয়ে দিছে। এটা তো একটু আগে বললাম। লোগো দিছে, ডিটেলস দিছে, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, মিনিমালিস্ট ডিজাইন লাগবে। তারপরে এখানে ফাইলটা হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে ডিজাইন, কি কি ফরম্যাট হবে এটাও বলে দিছে। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে একটা করে সোর্স ফাইল দিয়ে দিবে, তার লোগো বা আদার্স যদি তার রিকোয়ারমেন্ট থেকে থাকে। তাহলে প্রথমত আমরা তার ফাইলটা দেখি কি কি আছে এখানে। এক্সট্রাক্ট ফাইলস, এখানে লোগো দেওয়া আছে, লোগোর পিডিএফটা দেওয়া আছে, কোম্পানির ডিটেলস দিয়ে দিছে, এই যে ইমেল, ফোন নাম্বার এগুলো দিয়ে দিছে। পাশাপাশি এখানে কোম্পানির কি কি ডিটেলস এগুলো দিয়ে দিছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, একটা এক্সেল শিট করবেন, এই ডাটাগুলো ক্লায়েন্টের আপনি এক্সেলে রাখবেন। আপনাদের লিড জেনারেশন শিখছেন না, ঠিক এক্সেল শিট সাজাবেন। সাজানোর কারণ হলো এই কাজটা যে আপনি করতেছেন কন্টেস্টে দিবেন, পাশাপাশি এই যে দেখেন এখানে ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, ইমেল আছে। পারলে ইমেলের মাধ্যমে বা অন্য সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আপনি তাকে ডিজাইনটা দেন। যদি ডিজাইন ভালো হয়, খ্যাতমার্কা ডিজাইন হলে ফের দিয়েন না, বা একটু ভালো মানের হলে দেন, যে আমি আপনার জন্য এই ডিজাইনটা করছি, কোনো ধরনের কারেকশন লাগলে তুমি বলতে পারো, আমি করে দিব। এটা ডাটাটা আপনার কাছে থাকলো। প্রতি মাসে আমরা একটা নির্দিষ্ট টাইমে তাকে আমরা মেসেজ দিব, মেইল দিব, যে আমি এই কাজগুলো পারি, এই আমার পোর্টফোলিও, আমার বর্তমান এই ধরনের ডিসকাউন্ট দিচ্ছি, চাইলে তুমি আমার কাছে, মানে অফার দেয় না মোবাইলে, ঠিক এইরকম মাঝে মাঝেই ক্লায়েন্টকে অফার দিতে হবে। এইভাবে লিড কালেক্ট করবেন, কারণ আপনারা লিড কালেক্ট করা জানেন। তো এইগুলো আমরা ওয়েবসাইটে এসে কাজ করে এইগুলো লিড পাচ্ছি। পাশাপাশি আপনারা লিড কীভাবে কালেক্ট করেন এটা তো জানেন। তাহলে আপনি যদি ধান্দা করেন, আপনি অবশ্যই পারবেন। মনে করেন আপনার পকেটে টাকা নাই, যদি ধান্দা থাকে আপনি ইনকাম করবেন, চলে যাবেন গরুহাটি ছাগলহাটিতে, ছেলেরা হলে ওইখানে যায়, ওই দালালদের গরু ছাগল একটু ধরে থাকবেন, ধরে থাকবেন, দাম দর করবেন, চিল্লাবেন। দেখা গেছে বিক্রি হয়ে গেলে আপনাকে 10-20 টাকা দিবি, বলবেন না ছেলেটা অনেকক্ষণ ধরে খাটলো। তো এটা হলো বিনা পুঁজিতে ইনকাম। এই যে ইনকাম হলো, আস্তে আস্তে আপনি ব্যবসা শিখে যাচ্ছেন, পরে তখন আপনার মনে হচ্ছে আমি কিছু ইনভেস্ট করি। তা আপনার এই মুহূর্তে পুঁজি কি? আপনি ডিজাইনার, আপনি ডিজাইন পারেন, এর বাইরে আপনার কোনো পুঁজি নেই। আপনাকে মার্কেটিং শেখানো হচ্ছে সেল করার জন্য। তা আপনি লিড কালেক্ট করেন, গ্রাফিক ডিজাইনে করে, এই যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এগুলো আপনি কোথায় সেল করবেন? যেমন এর ফেসবুকে যাবেন, ফেসবুকে বা লিঙ্কডইনে যাবেন, যাওয়ার পরে তার কভার পেজটা ডিজাইন করে দিবেন, সুন্দর করে ডিজাইন করে তাকে দিয়ে দিবেন, যে আমি দেখলাম তোমার ইয়ের কভার পেজটা ডিজাইন করা ছিল না, আমি একটা ডিজাইন করে দিচ্ছি, দেখো তো তোমার পছন্দ হয় নাকি। ফ্রি সার্ভিস দিতে হবে আগে, আমরা তো টাকা লাগে নেই, আপনি তো মূলত প্র্যাকটিস করতেছেন তাই না, কিন্তু এই ফ্রি সার্ভিস আপনাকে এক সময় টাকা দিবে। এইভাবে আপনি ডেইলি একটা দুইটা ক্লায়েন্টের সাথে যদি কমিউনিকেশন করেন, একটা ইমেল থাকবে যেটা কমিউনিকেশন করার জন্য, পোর্টফোলিওতে থাকবে ওই ইমেল, যাকে ইমেল করবেন সেখানে থাকবে, ইমেলটাতে ইমেল সিগনেচার অ্যাড করা থাকবে। এগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনারা জানবেন। কিন্তু এই প্রসেসে যদি আপনি ধান্দা করেন, এখন আপনি কাজ পাবেন না 1 মাস 2 মাস 3 মাস, 3 মাস পর এমনও হতে পারে যে আপনার একটা জব হয়ে গেছে, রিমোট জব। আবার দেখা গেছে জব না হলেও আপনি এই যে 3 মাস ধরে প্রসেসটা চালাইলেন, কারো না কারো কাছ থেকে আপনি কাজ পাবেন। আপনি আজকে হঠাৎ করে বড় মাঠে দৌড়াইলে তো আপনি ক্লান্ত হবেন, এটাই তো স্বাভাবিক। রেগুলার দৌড়ান, 1 মাস পর দেখবেন আপনার কাছে এক বড় মাঠ একটা রাউন্ড দেওয়া এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। তখন আপনি বুঝবেন আপনার যে পরিবর্তন হয়েছে, নতুন যে জীবনে কোনোদিন যায়নি বড় মাঠে, সকালে ওরা নিয়ে যাবেন, দেখবেন একটা পাক দিতে কতবার সে হাঁপায় যায়, আর আপনি একটা পাক দিয়ে আসে কি মিয়া পারিস না, ওই যে আপনার হ্যাবিট হয়ে গেছে। তো ঠিক এইটা কন্টিনিউয়াস একটা প্রসেস। বাইরের ক্লায়েন্টের ডিরেক্ট কাজ নেওয়ার মজা আছে, ডিরেক্ট কাজ করবেন, ডিরেক্ট আপনাকে পেমেন্ট দিবে। পেমেন্ট নেওয়ার লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের আছে, সমস্যা নেই,
আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে না। কোন দেশ থেকে পেমেন্ট দিবে খালি বলবেন কোন ব্যাংক অ্যাকাউন্ট লাগে, আমরা ওগুলো সাপোর্ট দিব, সমস্যা নেই। এইটা কন্টিনিউয়াস প্রসেস করতে থাকবেন, একটা সময় গিয়ে রেজাল্ট পাবেন। আজকে করলেন কালকে আপনাকে নক দিবে, হ্যাঁ কাজটা দাও টাকা নাও, এমন না। যদি টার্গেট করেন যে আপনি বাইরের দেশের ইনকাম করতে চান, আপনার একটা কর্মসংস্থান চান, এই কন্টিনিউয়াস প্রসেসটা এখন থেকে শুরু করবেন। আপনি ফ্রি দেওয়া শুরু করবেন এই বিদেশিদের। প্রত্যেকটা কন্টেস্টে যাবেন, যে ডিজাইনগুলো আপনি ভালো পারেন ওই ডিজাইনগুলো করবেন, সাবমিট তো করবেন এই কন্টেস্টে, পাশাপাশি এদের পার্সোনাল কন্ট্যাক্ট ইয়ে থাকলে সেই জায়গায় দিয়ে দিবেন। এদের ওয়েবসাইটে যায় দেখবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা, ফোন নাম্বার যেমন দিছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা, নাহলে ইমেল আছে, ওয়েবসাইটে সোশ্যাল আদার মিডিয়াগুলো আছে। আজকের ডিজাইনটা আপনাকে উইন না করলে একদিন আপনাকে স্মরণ করতে পারে, যাও আমাকে তো একজন কাজ দিয়েছিল, দেখি তো ওর কাছে। মার্কেট প্লেসে যে একজন দক্ষ ডিজাইনার খুঁজে বের করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যদি ডিরেক্ট তাকে যান বলেন আমি সার্ভিস দিচ্ছি, আর আপনার যদি সার্ভিসটা ভালো হয় তাহলে আপনার কাছেই সে সার্ভিসটা নিবে। এটা আপনারা আজকে থেকে শুরু করেন, এই মাসটা শেষ, আগামী 2 মাস কন্টিনিউ করেন। এই যে অগাস্ট মাস করেন, সেপ্টেম্বর মাস করেন, করে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দেখবেন আপনি রেজাল্ট পাচ্ছেন কিনা। রেজাল্ট না পাইলে আপনি যতগুলো কাজ করছেন ভালো, সবগুলো টাকা আমার কাছে নিয়ে দেন, ডিজাইনগুলো আমাকে দিয়ে দিবেন, আমি নিয়ে নিব যদি ভালো হয়। পার ডিজাইন 50 টাকা দিব, বুঝছেন? এটা এমনি বলার জন্য না, যদি আপনার ডিজাইন ইউনিক হয় আপনার ডিজাইন আমি কিনে নিব 50 টাকা করে। কিন্তু এটা আগামী 2 মাস পরে, এই 2 মাস আপনি আগে কন্টিনিউ করেন। নিজের একটা এক্সেল শিট রাখবেন নিজের জন্য, আজকে আপনি কতটুকু কাজ করছেন, আজকে আপনি কোন ক্লায়েন্টের সাথে কাজ করছেন। আপনার প্রত্যেকটা দিন আপনার কাছে দায়বদ্ধতা থাকতে হবে যদি এই কম্পিটিশনে বাজারে ভালো করতে চান। নিজের মধ্যেই এই কম্পিটিশনটা থাকতে হবে, নিজের মধ্যে ক্যালকুলেশন থাকতে হবে, দায়বদ্ধতা। প্রতিদিন আজকে সারাদিন কাজ করেনি, রাতে বসেন, আপনার জবাব আপনাকেই দেন, আমি এই কাজগুলো করি। লোগোর কালার সহ সে দিয়ে দিছে, রেগুলার কালার যেটা, একটা হোয়াইট দিছে একটা ডার্ক দিছে, তিনটায় আপনি ইলাস্ট্রেটর ছেড়ে দেন, এখানে নিয়ে এসে কেউ যদি না পারেন ফাইল থেকে ওপেন করবেন, এরকম এরর টেরর আসতে পারে। এটা একটা ফরম্যাট দিছে, এটা একটা হোয়াইট ফরম্যাট, এটা আরেকটা ফরম্যাট, তাহলে তার হলো মেইন হলো এই কালারগুলো। দেখছেন ফাঁকিবাজি লোগো করছে কেমনে, এটা হয়তো ক্লায়েন্ট নিজেই লোগো করছে। এই যে দেখেন ডিজাইন করছে, উপরে শেপ বসা দিছে, ঢাকা দিছে। এই যে এটা ডিজাইন, এই দেখেন, এই যে তো ও ডিজাইন জানে না, এই জন্য ও হয়তো বা এগুলো ওই যে ক্যানভা দিয়ে করছে, জরাতালি দিয়ে, ও যেটা চাহিদা সেটা। তা আপনি তো এটা তারও সুবিধা হইলো, ক্লায়েন্টকে তো আমরা বিজনেস কার্ড দিয়ে দিব, পাশাপাশি লোগোটাও ঠিক করে দিব। কোথা থেকে গন্ধ আসছে মনে না? আচ্ছা এখানে তাহলে বিজনেস কার্ড সে লোগো দিয়ে দিছে, তার মানে অর্ধেক কাজ আমাদের শেষ। এখন সে বাকি যেগুলা বলছে, এই যে লোগো তো ব্যবহার করব, কন্টাক্ট ডিটেলস, সোশ্যাল মিডিয়া লিংক, ওয়েবসাইট। এখন আপনাকে এখানে কন্টাক্টগুলো নাও দিতে পারে। এই যে এখানে ব্যবহার করছে কি, সব ডেমো ব্যবহার করা হয়েছে। ডেমো ব্যবহার করা হয়েছে কেন? পরে যখন যে উইন করবে তাকে পার্সোনালি কন্টাক্টগুলো দিয়ে দিবে, এটা একটা কারণ, এটাই মেইন কারণ। তারপরেও আপনি চাইলে এটা দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে আসলে এই নামে কোনো কোম্পানি আছে কিনা, নাও থাকতে পারে, তাদের ওয়েবসাইট নাও থাকতে পারে, হয়তোবা তার এই নামে কোনো ইয়ে নাই, ওয়েবসাইটে নাই এখনো, এই জন্য সে কন্টাক্টগুলো দেয়নি, কন্টাক্টগুলো দিবে পরে। আচ্ছা তাহলে আমরা এখন প্রথমত আর্টবোর্ড নিয়ে নিই, ফাইল থেকে নিয়ে প্রিন্টার, যেহেতু প্রিন্ট হবে বিজনেস কার্ডের সাইজ আমরা জানি, উপরে লিখে দিই বিজনেস কার্ড ফন্ট
সাইজ হবে কত 3.5/2 ইঞ্চ, ব্লিড এরিয়া হবে 0.125। এ পর্যন্ত ক্লিয়ার তো নাকি? ওই যে ফাইলটা ক্র্যাশ করে এটা আগে সেভ করে রাখি। সেভ করব ডেস্কটপে, কোথায় যে ফাইল রাখছি, আচ্ছা এখানে আপাতত লিখি বিজনেস কার্ড। তাহলে ফরম্যাট সেভ করব এআই ফরম্যাটে, যেন পরে এডিট করতে পারি। তারপরে এখানে শেপ নিব আমাদের ব্লিড এরিয়া সহ একটা শেপ নিলাম। নেওয়ার পরে এটা তারপরে অবজেক্ট পাথ অফসেট পাথ -0.25 সেফটি এরিয়া দিয়ে দিলাম, Ctrl+5 দিলাম, গাইড হলো। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত ডিফল্ট ভাবে সাদা রাখি, পরে ডিজাইন করার সময় আমরা এটা করব। Ctrl+S দিলাম, ফাইলটা আবার সেভ হয়ে গেল, সোর্স ফাইলটা। এই লোগোটা নিয়ে যাই, সব জায়গায় দেখি এস, এই এস ও কাটতে পায়নি, এই জন্য এখানে সে বুদ্ধি করে লাগাই দিছে। Ctrl+C দিয়ে কপি করছি, Ctrl+V নিচে নিয়ে আসে আমরা একটু লোগোটা ঠিক করে নিই। তাহলে লোগোটা ঠিক করার জন্য কি করবেন, শেপ বিল্ডার টুল দিয়ে এই যে এটা আচ্ছা এই লোগোটা এখানে ক্লিপিং মার্কস করা আছে মনে হয়। রাইট বাটন ক্লিক করবেন, রিলিজ ক্লিপিং মার্কস। দেখছেন কত বড় ব্যাকগ্রাউন্ড। ও এটা ফির আরেকটার সাথে লাগা রাখছে। এখন আমাদের কিন্তু এই কাজ না, কিন্তু আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি এটা ঠিক করে নিতে পারেন। ডিজাইন করতে গেলে আমাদের প্রথম চিন্তা আসবে যে ডিজাইনটা কোন কালারের করব, তাই না? তাহলে এই লোগো যে দিছে, এই লোগোর কালারটা হলো তার পছন্দের কালার বা তার হলো ব্র্যান্ড কালার। তাহলে আমরা এই লোগোর কালারের বাইরে কোনো কালার ইউজ করতে হবে না। লোগোর কালারের বাইরে আপনি শুধু ইউজ করতে পারবেন সাদা আর কালো। তাহলে এখানে লোগোর কালার আছে এটা, আর এটারে আরেকটা ডার্ক ভার্সন রাখছে, যে এটা মানে যেহেতু এটা ওর ব্যাকগ্রাউন্ডে ছিল, এখানে ছিল, তার মানে বোঝা যাচ্ছে যে ওই কালারটাও তার পছন্দ। আর এটার এখানে হোয়াইট ভার্সন আছে, সাদাও হতে পারে, কালো হতে পারে। এখানে এটা হোয়াইট ভার্সন, এটা আপনি কালো করবেন। অথবা এই ভার্সনটা এখানেও ফের কাহিনী করে রাখছে, এই যে কালো, কালো বলতে ওর যে ব্র্যান্ড কালোটা আছে এই কালোটা রাখছে। আবার এই আইকনটাকে চাইলে আমরা এখানে শেপ বিল্ডার দিয়ে এগুলো মাইনাস করে বাদ দিয়ে দিতে হবে, এটা অন্য হিসাব। আচ্ছা তাহলে এই যে আমার এই দুইটা কালার দিয়ে আমাকে ডিজাইনটা করতে হবে, বুঝা গেছে? বিজনেস কার্ড এখানে যেহেতু সে বলেনি যে তার কি রিলেটেড এটা, আচ্ছা এখানে সে ইনফরমেশন কিন্তু দিয়ে দিছে, তার ওয়েবসাইট মনে হয় আছে, হ্যাঁ তার ওয়েবসাইট আছে। একটা জিনিস ডিজাইন করার সময় কি রিলেটেড তার যদি ওয়েবসাইট পান, সেখানে আমরা একটু আইডিয়া নিতে পারি যে আসলে সে কি ধরনের বিজনেস করে, এবং ওয়েবসাইটটা তার কেমন ডিজাইন করছে, এগুলো একটা ডিজাইন আইডিয়া নেওয়ার একটা জায়গা। তাহলে এখানে এটা হলো কি, স্মার্ট ডিভাইস অ্যান্ড সফটওয়্যার সার্ভিস দ্যাট হেল্প, কি এটা তানজানিয়া বিজনেস কনফার্ম মোবাইল মানি পেমেন্ট। তাহলে মোবাইল রিলেটেড বিকাশ টাইপের মেবি কিছু একটা। আচ্ছা মেসেজ প্রোভাইড করে, মেসেজ, সাউন্ড অ্যালার্ট, প্রিন্টেড রিসিভ, হোয়াটসঅ্যাপ মেসেজ, বিভিন্ন ধরনের মেসেজ সার্ভিসগুলো দেয় তার। তাহলে আপনি বুঝলেন যে আপনাকে সে বলে দিছে মিনিমালিস্ট একটা সিম্পল ডিজাইন লাগবে। আমরা এখন এখানে ডিজাইন দেখে অনেক ধরনের আইডিয়া নিতে পারি। গুগলে আপনি যে কোনো ডিজাইন করতে গেলে গুগলে আইডিয়া নিতে হবে আপনার ডিজাইনটা ভালো করার জন্য। আইডিয়া তো আপনি নিবেন, কিন্তু কারো ডিজাইন কপি করা যাবে না।
পাশাপাশি আপনি ডিজাইন দেখতে পারেন এই সফটওয়্যার রিলেটেড কাজের ডিজাইনগুলো কেমন হতে পারে, সেগুলো থেকে আইডিয়া নিতে পারেন। তাহলে ও বলছে মিনিমালিস্ট, মানে সিম্পল হতে হবে, খুব বেশি গর্জিয়াস দরকার নাই। তাহলে আমি আগে টেক্সটগুলো লিখে শেষ করি, তাহলে বুঝবো যে কি কি আইকন লাগতেছে। তাহলে এখানে প্রথমত এটা তার নাম দিছে, এখানে টাইটেল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ফন্ট দিলাম মনসিরাত, মনসিরাত আপাতত রেগুলার রাখলাম, পরে ঠিক বলতেছি কোনটা কি করব। টাইটেল দিব, টাইটেল দিলাম, নাম আপনি 12 রাখেন, 12 মনসিরাত নাম, এটা বোল্ড করে দিলাম। নামের থেকে ডেজিগনেশন সব থেকে ছোট হয়, তাহলে ডেজিগনেশন 10 রাখেন, বুঝা গেছে? নাম দিলাম 12 টাইটেলের, ডেজিগনেশন সাব টাইটেল দিলাম 10, 10 যদি কখনো দেখেন নামে থেকে বড় হয়ে যায় তাহলে আরেকটু ছোট করে দিবেন। ক্লিয়ার? এখন আসে যখন এই কনফিউশন হবে তখন তো আমাদের হেল্প করার জন্য আছেই নাকি, ওই যে হেল্প। এ যেমন নাম দিছে ডেমো নেম, আমরা যেমন ওই নামটা দিছি ওইটা দিছি, এ হয়তো বা ইয়েগুলো দেখেনি, এখানে কিন্তু সে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিছে, সে কিন্তু এগুলো দেখেই নেই, এই জন্য ওইটা ডিজাইন করছে। এই যেমন দেখছে ওইগুলা দিছে, তারপরে এই যে যেমন দেখছে, বুঝা গেছে? এই যে নাম, ডেজিগনেশন, বাকি যে ইনফরমেশনগুলো। তাহলে খুব বেশি ডিজাইন করব না, যেহেতু সিম্পল চাইছে। আচ্ছা, আমরা কালার টালার পরে আসতেছি। নাম দিলাম, ডেজিগনেশন দিলাম, কন্ট্যাক্ট ফোন নাম্বার, ফোন নাম্বার, তাহলে এটা অল্টার ধরে কপি করে নিই, সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি। সব কি জিরো ছিল? এটা কি আসলে ফোন নাম্বার না বানাইছে? আচ্ছা, ফোন গেল, ওয়েবসাইট, কোম্পানি ডিটেলস, এই যে ওয়েবসাইটটা নেই, তারপরে এটা সোশ্যাল মিডিয়ার জন্য নিব, কোম্পানি ডিটেলস, এখানে তার মনে এটা অ্যাড্রেস নাকি এরকম কিছু, এখানে এরা কি দিছে, ওই তো কোম্পানির আর কি একটা লোকেশন বা এই টাইপের কিছু। তাহলে এটা কোম্পানি ডিটেলস কপি করলাম, এরা ফের এত কিছু কথা পেয়েছে, ওয়েবসাইট থেকে নিছে মনে হয়, যে ওয়েবসাইটে এখানে মনে হয় আছে, ওই যে এটা মোবাইল নাম্বার আলাদা এখানে দেখা যাচ্ছে, এখানে কি এটা দেখায়, প্রাইভেট লিমিটেড, প্রাইভেট লিমিটেড, তানজানিয়া আফ্রিকান লিমিটেড, আচ্ছা আসতেছি আমরা এগুলো। তাহলে এখানে যেমন অনেকে আমাদের যেই ফোন নাম্বার প্রোভাইড করছে সেটাই আমরা ব্যবহার করব এখানে। তাহলে আমরা ইমেল টিমেল এগুলো সব কিছু পাইলাম, আর এখানে এটা পাইলাম। তাহলে এটাকে আইড্রপা দিয়ে আপাতত এই কালার। ওয়েবসাইটে তার দেখেন এটা স্পেলিং কি, ছোট হাতের আছে, প্রথমটা ডিটা বড়, এসটা বড়, টিটা বড়। টাইটেল চেঞ্জ,
এই টাইটেল কেস এটা শুধু এমনিতে দিয়ে দিব। ঠিক আছে, এটা বড় হাতের নিচে থাক, এটাকে আমরা বোল্ড করে দিব। তাহলে আমরা নামের সাইজ কত দিছিলাম? 12। তারপরে ইয়াটা দিছি 10। ডেজিগনেশনের নাম দেয়নি। আচ্ছা, তারপরে এই যে এগুলো সাইজ হবে 6 থেকে 7। 6 থেকে 7 কন্টাক্ট ইনফরমেশনের সাইজ, মানে সাইজ হবে 6 থেকে 7। কিছু কিছু ফন্ট দেখা গেছে এমনিতেই বড়, সেই ক্ষেত্রে ওইটার জন্য আরো 6 দিতে হবে সাইজ। তাহলে 6, 6.5, 7 এটাই হলো স্ট্যান্ডার্ড, এটাই আমরা রাখার চেষ্টা করি বেশি। তাহলে আমাদের এখন এখানে কি লাগবে? ফোনের আইকন লাগবে, ইমেলের আইকন লাগবে, ওয়েবসাইটের আইকন লাগবে, লোকেশনের আইকন লাগবে, তাই না? লোকেশন কোথায় পাবেন? আপনি দেখি সব মুখস্থ করে ফেলছে দেখি। তাহলে এখানে ফোন আমরা কি আইকন নিব না এমনি নিব? বাকিরা কি নিছে একটু দেখি। সবাই এমনি দিছে, আমরা একটু সার্কেল দিয়ে নেই। তাহলে এটা ফোন আইকন নিলাম, সার্কেল, ওয়েবসাইট। তাহলে এখানে 4টা আমরা কালেকশন করে ফেলছি: লোকেশন, ওয়েব, ফোন, ইমেল। ডাউনলোড পিএনজি 512 ফ্রি ডাউনলোড। যেহেতু হচ্ছে না, আমরা এমনি গুগল থেকে নিয়ে নিই। আরে ইমেল ভুলিস, ইমেল আইকন। আইকনগুলো ভেক্টর করছি। এখানে আমরা ডিজাইনটা সাদা কালারের উপরে যেহেতু রাখবো, তাহলে আইকনগুলো আমাদের কি করতে হবে? এই যে এখানে একটা টুল আছে যেটা হলো ম্যাজিক ওয়ান টুল। এগুলো সবগুলো ব্যাকগ্রাউন্ড কালো না, একটা কালোতে সিলেক্ট করলে যতগুলো কালো আছে এখানে সব কালো সিলেক্ট হবে। তারপরে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। এটা দিলেও ভালো লাগবে, কিন্তু আমরা এটা দিব যেহেতু এটা ওর ব্র্যান্ড কালার। এটা গ্রুপ, এটার সাথে এটা গ্রুপ, এটার সাথে এটা গ্রুপ, এটার সাথে এটা গ্রুপ। সবগুলো ধরে শিফট ধরে ছোট করে নেবেন, কারণ আমার ওই সাইজের সাথে তো মিলাইতে হবে। তাহলে এখন চিন্তা ভাবনা করি যে আমরা ডিজাইনটা কিভাবে রাখবো। এক সাইডে লোগো থাকবে, একসাথে ডিজাইন থাকবে। যেমন এখানে কি করছে, উপরে লোগো রাখছে, নিচে কন্টাক্ট রাখছে, এইভাবে রাখছে। কে আবার এক সাইডে লোগো রাখছে, এক পাশে কন্টাক্ট রাখছে, তাই না? এই অপশন তো দুইটাই, উপরে নিচে। কেউ এইভাবে রাখছে। এই তো কয়েকটা অপশন। এখন এগুলো তো করে ফেলছে, আর এগুলো করলে তো কপি পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমাদের কাজে এটা যে ওই ডিজাইনগুলো দেখে আমরা ডিজাইন চেঞ্জ করবো। কিন্তু সমস্যা হলো আমি তো ডিজাইন পারি না, মাথায় গেলে আমার ডিজাইন আসে না। এগুলো আপনারা করিয়েন, আমি খালি দেখাই। তাহলে আমরা সাইজগুলো ঠিক হয়েছে। সাইজগুলো হয়ে যাওয়ার পর আমরা এখন এখানে একটু কাজ করি, দেখি পারি কিনা। এইটাকে একটু বাঁকা করে নিই। বাঁকা করে নিলাম, এটা উপরে দিলাম রেক্টেঙ্গেল। অবশ্যই ডিজাইন ব্লেড এরিয়া পার করে দিতে হবে। ডিজাইন ব্লেড এরিয়ার বাইরে, মানে ব্লেড এরিয়া পর্যন্ত করতে হবে। টেক্সট শুধু আমরা সেফটি এরিয়ার মধ্যে রাখবো। তাহলে এটা কোন কালার হবে? এই যে ডার্ক কালারটা ওদের, এগুলো ঠিক করতেছি। তাহলে
লোগোটা আমরা এইভাবে রাখলে দেখা যাচ্ছে যে এখন ইয়ে হবে, এটা আমরা লোগোটাকে এইভাবে ভার্টিক্যাল করে নিতে পারবো এইভাবে, অথবা এখানে আমরা শুধু আইকনটাই দিব। আপনি যদি ভুল হইলে বলিয়েন। এখানে শুধু আইকনটাই দিছি, তারপরে এই যে আফ্রিকান লিমিটেড এটাকে সাদা দিলাম, কন্ট্রোল এস দিয়ে, আবার নাহলে ফের হারিয়ে যাবে সব, ফাইল আবার ক্র্যাশ করে, ওই যে ওনার আবার বেশি ক্র্যাশ করে। কি নাম আপনার পিছনে? আপনি আপনি খালি তো ক্র্যাশ খান বলে, হ্যাঁ খালি বলে ক্র্যাশ খান আপনি। তাহলে এখানে হাইট গাইড এমন ভাবে অ্যাড্রেসটা এখানে রাখতেছি আমরা, আমরা যদি এটা পুরোটা একখানেও রাখি, কমা দিয়ে এক লাইনে কি নিবে কিনা দেখি, হ্যাঁ নিচ্ছে, তাহলে 2 লাইন করার আমার দরকার নেই। তাহলে এটাকে আমরা কন্ট্রাক্ট, না বুঝলে বলবেন। মিডিয়াম দিলাম, সাইজ তো দিয়ে দিছি আগেই। এই যে সবগুলো আমরা এদিকে ছোট করছি, এখানে বড় হবে কেন? টাইটেল কে এর এখানে কিভাবে আছে, ওর ওয়েবসাইটটা তো আমরা একটু দেখে আসি। এই যে টাইটেল কেস আছে, তাহলে ভেবেই দিলাম। তাহলে এটা মাঝখানে থাকবে, এই শেপের মাঝখানে। শেপটা বেশি অযথা বড় করে নিতে হবে না, মানে চওড়াটা হাইটটা ঠিক মাঝখানে হচ্ছে কিনা দেখবেন, দেখার বুদ্ধি কি আইডিয়া করে নিতে হবে। অ্যালাইন করে নিতে গেলে টেক্সটে যেহেতু এটা বেস লাইন আছে হবে না। হাইট শো গাইড, তাহলে এটা ওইদিকে দিয়ে দিলাম। আইকন, লোকেশনের আইকন হলো এই যে এটা, তাহলে এটা কি কালার করবেন? এটা আনগ্রুপ, এই কালারটাকে যদি এই ডার্ক কালারটা দেই, এটা সাদায় আছে, সাদায় তো কোনো বাধা নাই, এখানে দিয়ে দেন নিচে। তাহলে এখানে এই আইকনটা কোথায় রাখতেছি, ঠিক বাকিগুলো ওইভাবেই রাখবো। আইকন কি বড় ছোট করলাম নাকি? না। তাহলে ফোন ফোনের জায়গায় যাবে, তারপরে যান ইমেল ইমেলের জায়গায় যাবে, ওয়েব ওয়েবের জায়গায় যাবে। তাহলে এইগুলো সবগুলো সিলেক্ট করলাম, শিফট ধরে নিচেটাকে সিলেক্ট করি, এই যে অ্যালাইন করে নিলাম। তাহলে এই টেক্সটগুলো অ্যালাইন কার সাথে হবে? এই যে এই টেক্সটের সাথে, লেফট অ্যালাইন লেফট, মানে এগুলো কোথায় যাবে? আরো নিচে আসবে। তাহলে এটা কালো, এটা কি হলো? ও তাহলে আমরা এক কাজ করি, ডিরেক্ট সিলেকশন, এটা শিফট ধরে, এটা শিফট ধরে, এটা সবগুলো এই যে ডার্ক করে দিলাম। হ্যাঁ বুঝি না এটা, এটা তো ওই যে ডিভাইড করা আছে তো জন্য ওইটা ঠিক করা যাচ্ছে। কন্ট্রোল 3, এটা কি সাদার উপর ভালো লাগবে কিনা দেখি, চলবো না। তাহলে এইটা বাইরে যদি এই কালার দেই, ভিতরে এটাকে যদি ডার্ক কালার করে দেই, তাহলে এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ না করে এখান থেকে সিলেক্ট করি শিফট ধরে এটা, তাহলে আইড্রপার দিয়ে এই কালার করে দিলাম, আর এটা এইভাবে থাক। তাহলে এই কালারগুলো আমরা এই ডার্ক কালার হবে, এটাও এই ডার্ক কালারটাই দিব, এটাকেও ঠিক ডার্ক কালারটাই দিব। তাহলে এইগুলো সবগুলোকে গ্রুপ করি, কন্ট্রোল এফ নাকি, আচ্ছা কন্ট্রোল জি। তাহলে এইটা শিফট ধরে এটা,
এটা অ্যালাইন সেন্টার করে নিব, নিয়ে এখানে আরেকবার দেখবেন আর্টবোর্ড অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে সেন্টার দিবেন, তাহলে অ্যালাইন বোর্ড আর্টবোর্ডের সাথে সেন্টার হলো। তাহলে অত উপরে দরকার নাই, একটু নিচে দাবানো দরকার, একটু নিচে, একটু বেশি নামতেছে আমারটা, ওই যে সেটিং করা আছে আগেই। তাহলে আমাদের নামের কাজ শেষ, ডেজিগনেশনের কাজ শেষ, সবই কাজ শেষ। এখানে যেটা করতে পারি, ডাইরেক্ট লাইন শেপ যাচ্ছে, লাইন সেগমেন্ট দিয়ে এটা লাইন লিখতে পারি, অথবা লাইন ভেজাল হলে রেক্টেঙ্গেল দিয়ে নেবেন। ব্লিড এরিয়া পর্যন্ত নিচ্ছি কারণ এটা তো কাটা কাটা যাবে। এটাকে আরো ছোট করা যায় কিনা দেখি। তাহলে এটা তো করলাম, যারা করছে তাদের একটু দেখি টেক্সট সাজানো ফরম্যাটগুলো দেখি। তাহলে এখানে মোটামুটি সিম্পলের মধ্যে এই যে এইগুলো একটু ভালো লাগতেছে, কালারটা শুধু আর গন্ডগোল, নাহলে এমনিতে ভালো ছিল। এবার এক লাইনে রাখছে আমরা, সোশ্যাল মিডিয়া তো দেইনি, দেখছেন, এই জন্য দেখে এই যে সোশ্যাল আইকন দিতে হবে। তাহলে এটা এটা নিচে দিতে হবে না, বা কেটে ফেলতে হবে বা এরকম কিছু না। তাহলে এটা আমরা কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে এই বরাবর নিয়ে আসেন, শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। তাহলে তো ডিজাইনে একটু ম্যাচ ছিল, তাই না? কেউ কথা বলে না। তাহলে এখানে সোশ্যাল আইকনগুলো দিয়ে দিই, এখানে দিব না এদিকে দিব, এখানে তো দুইটা ধরবে না, এটাকে আর ছোট করবো না, তার মানে এখানেই দিব আমরা। দেখি কোন জায়গায় ভালো লাগে, কি কি দিছে, দুইটা ইনস্টাগ্রাম আর একটা লিঙ্কডইন না। তাহলে একটা ডিজাইন যখন করে ফেলবেন চিন্তা ভাবনা করে, পরে খালি আপনার মাথা কিলবিল করবে ডিজাইনগুলো, এইভাবে করতে করতে 10টা 15টা ভেরিয়েশন হয়ে যাবে। এই যে লিঙ্কডইন আইকন, কপি ইমেজ, তাহলে ট্রেস করা শিখে আমাদের কাজে লাগতেছে না, প্রতিদিন কাজে লাগবে। হ্যাঁ, কাজের এই জন্য তো দিছে। ইনস্টাগ্রাম, তাহলে এটা এগুলো যদি ভেক্টর নামাতে চান, এখানে লিখে সার্চ দিবেন ইনস্টাগ্রাম আইকন ফ্রি ভেক্টর, ফ্রি ভেক্টর। তাহলে ফ্রি ভেক্টর দিলে ফ্রি পিকে আসবে, আরো কয়েকটা সাইড আসতেছে, আমি নিচে অন্য একটা সাইড খুঁজছি, এই যে এইটাতে সিক লোগো, সিক মানে কি খোঁজ করা না, এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা ভেক্টরটাই পাবো।
এই যে ডাউনলোড অপশন আছে নিচে, ভেক্টর ফাইল। কেন ভেক্টর খুঁজতেছি, কারণ যেহেতু এটা আরেকটা ব্র্যান্ড, এই যে ডাউনলোড হচ্ছে, এটা আমরা অরিজিনালটাই রাখবো, কালারটা। এই যে লিঙ্কড ইন, এই যে ইপিএস ফাইল, ইপিএস মানেও তো ভেক্টর। আগেটা কি নাম আছে, গোল নাকি? এটা কি গোল হয়? আগেরটা দেখি আগে কি নাম আছে। তাহলে এই যে ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো একটু লেন্থি হয়, এগুলো ভিডিও, এগুলো তো টিউটোরিয়াল ওইরকম না যে শুধু ওইটুকুর জন্য দেখাই দিলাম। এটা রাউন্ড নিছে তাই না? তাহলে আমাদের এখানে ওই ধরনের রাউন্ড পাবো না, আমরা এই নর্মালটাই নেই। কি নাম আপনার? হ্যাঁ, ক্রাশ, মিজানুর রহমান ক্রাশ। এই যে নাম একজনে পড়ে গেল, ওই যে ওই রুমে তো একজন আছে। ক্লাসে সবার নাম পড়বে, যারা কাজ করবে এই কোর্স চলাকালীন মধ্যে সবার একটা করে নাম হয়ে যাবে, আইডেন্টিটি এখানকার। কোথায় ডিজাইন করছি, গেল কই? Ctrl 0, Ctrl V, শিফট ধরে ছোট করে নি। শো গাইড, আইকনগুলো বাজে হয়েছে বুঝছেন, সার্কেলটা নেওয়ার কারণে আর এই আইকনটা ট্রেস করার কারণে। এটা একটু বেশি স্বাস্থ্যবান মনে হচ্ছে। শিফট অল্টার ধরে ছোট করে নি। এখন যারা দিছে এর আগে, তারা দেখি কে কিভাবে দিছে। এইখানে নিচে দিছে, এ ভুলেই গেছে, এ নিচে দিছে, এ নিচে দিছে, এখানে দেওয়াই আছে। প্রথমে ইনস্টাগ্রাম দিছে, তাহলে ইনস্টাগ্রাম দিয়ে দিই। তাহলে আইকনগুলো এক লাইনে বরাবর রাখলাম। এটা যে বড় হাতে হয়েছে, কেউ ধরছেন কি ভুল? কেউ ধরেন না, লোয়ার কেস। তাহলে অল্টার ধরে এটা একটা কপি হবে, Ctrl V, Ctrl V। আরেকটা আছে একই নাকি, একটা ডট আছে শুধু, আচ্ছা। প্রথম কাজ হলো এই আইকনগুলো এইটার সাথে ধরে অ্যালাইন, অ্যালাইন টু সিলেকশন। তারপরে এইগুলো ডিসটেন্স ঠিক করে নিই। মোবাইল চাপলে কনফারেন্স রুমে যান, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। আমার ক্লাস চলাকালীন সময় মোবাইলে কোনো কাজ দিছি মোবাইলে, এই যে ক্রাশ, মোবাইল চাপতেছেন বসে বসে, এখানে ধরবো পারতেছেন কিনা। এই যে ডিস্টেন্সগুলো ঠিক করে দিলাম, এগুলো ডিস্টেন্সগুলো ঠিক করে নিলাম। এরপরও দেখবেন কোনোটা কম বেশি হলে সেটা ঠিক করে নেবেন। তাহলে অনেকগুলো আইকন হওয়ার ফলে জায়গাটা ফিল আপ হলো। আবার যদি চান যে না বেশি না হয় এরকম এরকম দিলে আবার লাইন একটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এমনিই ভালো। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা কি হতে পারে, হাইড গাইড থেকে, আনলক গাইড থেকে লকটা তুলে দিলাম, Ctrl+2। এখানে আর্টবোর্ডটা ওই পাশে একটা কপি নিলাম। কপি নেওয়ার পর এটা যেহেতু তার ব্র্যান্ড কালার, এই কালারটাই রাখলাম। এটা আনগ্রুপ করি, এটাকে আমরা ওই যে একটা সাদা দিছে না, ও সাদা বলতে অন্য সাদা করছে খালি,
যখন এই কালারের ব্যাকগ্রাউন্ডের উপর এটা দিবেন দেখাবে না ভালো। ওই হিসাবে এটাকে ডার্ক করলে আবার ওর লোগোর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেটা আছে সেটাই থাক। এটা ডিলিট করে দিলে এমন হবে, আমরা একটা ডিজাইন বের করছি কষ্ট করে, এটাই থাক। হ্যাঁ, আরে বড় ছোট পরে আসতেছে, আমরা হিসাব করতেছি অন্য। যেমন এটা করলাম কি, এভাবে রাখছি। এটা একটু এই যে চিকন বুদ্ধি দিয়ে আমরা কি করব, এই ইনস্টাগ্রাম ও আগে লিখছে আমরা আগেই দিব, এটা পরে লিখছে এটা পরেই দিব। কেন এমন দেখাচ্ছে? লগ গাইড, আরে এই যে ফন্ট কালারটা সাদা হবে, আর নিচে চলে গেছে তো অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট। তাহলে এটাকে আমরা একটু এদিকে দিলাম, সবগুলাকে ধরে কি হবে লাইন। এটাকে ডার্ক করলে দেখতে ভালো লাগতেছে, মানে ফোকাস পাচ্ছে। কিন্তু এটা হলে আমাদের একটা ডিজাইনের একটা ভাবসাবের ব্যাপার আছে না, এটাই থাক। এখানে এই যে আর যেটা, এটার কালার সাদা করে দিই, তাহলে বুঝবে যে না আছে কিছু। আইকনগুলো এটার সাথে মিল আছে তো, ঠিক আছে। এটা এখন কি করব, এই যে এটা এখানে এই বরাবর কেটে দিব, শেপ বিল্ডার টুল এইখানে, এটা কাটটা। ও এখন তো আরো বুদ্ধি মাথায় আসতেছে, এত বুদ্ধি। এই যে এখন চিকন বুদ্ধি মাথায় কাজ করতেছে, দেখেন কিভাবে ডিজাইন বাড়াবেন খালি। এটাকে একটু তাহলে উপরে উঠাই দিই, পেন টুল, এটা এইভাবে না দিয়ে অন্যভাবে দেওয়া যেতে পারে। বুঝছেন? এই যে ফাঁকা দেখা যাচ্ছে, এজন্য জুম করে কাজ করতে হবে। দেখছেন, জুম না করলে ভুলগুলো ধরা পড়বে না। প্রথম কাজ করে কখনোই শান্তি পাবেন না, পরে কাজগুলো করে ভালো লাগবে। যখন দেখবেন অনেক চিন্তা ভাবনা মাথায়, প্রথম দিকে আপনাদের এত চিন্তা ভাবনা কাজ করবে না। যখন কিছু ডিজাইন দেখে দেখে আগে কপি করে ফেলবেন, পরে দেখবেন ওই যে মাছের পোনা দেখছেন খালি কিলবিল কিলবিল করে না, বেগুনের ইয়া কি ব্যাঙের বাচ্চা দেখছেন না ছোট ছোট, যারা গ্রামে থাকেন দেখছেন পানিতে, তখন মাথায় আপনার খালি এরকম কিলবিল করবে কাজ। তো এখানে এই যে এটাকে আমরা এখানে দিলে ভালো লাগবে না নিচে দিলে ভালো লাগবে, কোনটা? আমি কিন্তু নিচেই দিব, তা আপনাদের জিজ্ঞেস করলাম, অনেকের মনোযোগ নেই যে, এই জন্য। তাহলে এটা বোল্ড দেখাচ্ছে কেন?
ঠিক আছে তো না? এই অ্যালাইন গুলো ঠিক হলো কাজ। এখন অনেকে বলতে পারেন এত কাজ, তো টাকা দিবে তো কাজ করবে না? কাজ তো করতে হবে। আইকন গুলো মোটেও আমাদের ভালো হয়নি, একবার বাজে হয়েছে। আনগ্রুপ এই সার্কেলেই বাদ। ফেলান, সমস্যা নেই, কিনে আনে দিবেন, আরেকটা হয়ে যাবে। উনি এখন কি করবে জানেন? হওয়ার পরে কারো একটা মাউস লুকায় নিবে, যেন সমস্যা ওনার কাছে না থাকে, কারণ ওই মাউস কিন্তু ঠিক মতো কাজ করবে না যদি বেকায়দায় পড়ছে। এখন যেই বলবে মাউস কাজ করে না, তার আমরা আগে ভিডিও দেখবো যে আসলে কি কাহিনী করছে। ঘুমাইতে 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 হাত থেকে থাপাস করে মাউস পড়ে যায়, হাতে ধরে থাকে মাউসটা, কখন বলবে খালি চাপেন। তাহলে এই যে একটা ডিজাইনের পিছনে সময় দিতে হবে আপনাকে। সময় দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে একটা কাজ দিছে, আপনাকে যত্ন সহকারে করতে হবে। যত বেশি যত্ন করবেন তত বেশি কাজটা পিছনে মনে থাকবে, কাজটার ইতিহাস। রেগুলার না, মিডিয়াম করছি না, সবগুলো মিডিয়াম দিলাম। তাহলে আমরা এই নামটাকে আমরা ওর কালার, লোগোর কালার দেই, একটু ফোকাস আলাদাভাবে বোঝা যাবে। আর দুইটাকে কিন্তু দেওয়া যাবে না, দুইটাকে দিলে ভাল লাগবে না, আর এটাকে বাদ দিলে মনে হয় এমনি ভাল লাগবে। বাদ। তাহলে মাঝখানে দিব এমনভাবে কন্ট্রোল জি, এটার সাথে এখন অ্যালাইন করি আগে, তারপর একটু উপরে। এখন দেখেন আগেরটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে? এখন ফের যদি আর একটা চেষ্টা করি এখন করার, তখন ফের ওইটা ভালো লাগবে। নিয়মে তাই। কেন আমি কষ্ট করে আইকন নামাচ্ছি? আইকন তো আমার আগেরই নামা ছিল। মাই আইকন, এই যে মাই কালেকশন, পিএনজি। ও তাহলে আপনাদের এখানে না, না আরো আছে। এই যে এগুলা তো লাগতেছে না, এগুলা তো হয়ে গেছে। আমার দরকার ওয়েবটা। এই আইকনের ভেজাল দূর করার জন্য আমি আরেকটা ওয়ে দিব আপনাদের। ইউটিউবে অবশ্য লিংক দেওয়া আছে, ভিডিও আছে, কেউ দেখছেন কিনা জানি না। ইন্টারনেট ছাড়া কিভাবে আইকন আমরা ডাউনলোড ইউজ করতে পারি এটা দেখ। হ্যাঁ, ফন্ট অসাম পিডিএফটা লিংক দেওয়ার কথা, ওইখানে দিছি কিনা মনে নেই। আর কয়দিন পরে আপনার এগুলো কালেকশনে থেকে যাবে। এই যে বিজনেস কার্ড করলাম, এই আইকন আপনাকে আর নামাইতে হবে, তাহলে আপনার এই জায়গায় সময়টা বাঁচে গেল না? আমাদের যে নামা নামে কনভার্ট করা, এখানেই সময়টা গেল, নাহলে ক্লাস তো শেষ 12:30টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে কালকে থেকে আইন জারি, সবার একটা করে কন্টেস্ট হলো, প্রতিদিন মার্কেট প্লেসে দেখাইতে হবে আমার। বুঝছেন? এখন রাতে করবেন না ক্লাসে আসে করবেন না কিভাবে করবেন করবেন। আজকে ভিডিওটা দরকার হলে আবার দেখবেন, দেখে আবার বিষয়গুলো ক্লিয়ার হবেন। যদি ডিজাইন মাথায় না আসে, সবার প্রথম কাজ হলো যে কন্টেস্টটা আপনি করতেছেন, যার ডিজাইনগুলো ভালো লাগতেছে ওইগুলো দেখে দেখে কপি করেন বসে বসে, কোনো সমস্যা নেই। ওগুলোই কপি করেন, আপনার হাত চালু হোক। ভ্রমণ ক্লান্তি থেকে দূর হইতে হবে, কাজ করতে হবে। উনি আপনার দিক দেখতেছে, মাঝে মাঝে হাসবেন, উনিও খুশি হবে, আপনিও খুশি। বুঝলেন নাই? তাল মিলাইতে হবে তো। কালকে থেকে যে বলবেন পেট ব্যথা ছিল কাজ করিনি, জ্বর ছিল কাজ করিনি, কালকে থেকে আপনাদের শাস্তির ব্যবস্থা করা হবে, সমস্যা নেই। কাজের বাইরে কোনো আলাপ হবে না, কাজ দেখাইতে হবে যে কাজ করছি। এটা কেন দেখাচ্ছে বড়?
তাহলে এই আইকন এই লাইনটার সাথে সমান আছে কিনা এটা সিলেক্ট করে অ্যালাইন করে দিই। বলেন আর কি কি এখান থেকে ঠিক করতে হবে? একজন ভদ্রলোক বলছিল আইকনটা বড় করতে, দিলাম একটু বড় করে। খুশি? যে বলছে সে খুশি। এটা একটু উপরে দিয়ে দেই। হয়ে গেছে না? তাহলে আরেকটা দরকার, এখানে ফ্রন্ট দিছি, সেভ এস করতেছি আমি। সেভ এস করে একটা ব্যাক 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 সাইড, ফ্রন্ট লিখছি, এটা ব্যাক নাহলে সাইড লিখতাম। এআই ফরম্যাটে সেভ করলাম, মানে ওইটাই সেভ এস করে আরেকটা নিছি। তাহলে এটা ব্যাক, এটা ফ্রন্ট। এটা বুঝছেন? বলেন। ফাইলটা আপনাকে দিয়ে দিব, এরপরে ভেরিয়েশনগুলো আপনারা করবেন, সবাইকে দিব। তাহলে আমাদের দুইটা ভেরিয়েশন হলো, তাই না? এটা একটা, এটা একটা, আমরা দুইটাই রাখবো, কষ্ট করে করছি যেহেতু। তাহলে এটা হলো সব ফ্রন্ট, আর এইখানে হবে ব্যাক। লক শো গাইড, লক গাইড করা আছে, কন্ট্রোল এ, অল সিলেক্ট, ডিলিট। ফ্রন্ট আর ব্যাক কি এক হবে? এক তো হবে না, এখানে সব ইনফরমেশনগুলো ডিলিট করলাম, আমাকে নতুন আর্টবোর্ডটা নিতে হইলো না আর কি। এইখানে আমরা এখন লোগো নিয়ে আসি। যেমন আমরা এখানে একজনের দেখলাম ডিজাইন, এই যে এইভাবে দিছে, এটা কিন্তু ভালো লাগতেছে। তাহলে আমরাও ওই ধরনেরই কিছু দিব, যেহেতু এক পাশ আমরা ডিজাইন করে ফেলছি, ওই কালারটা দিব আর এই কালারটা আরেকটা দিব। দুই কালারের, যেহেতু আমরা দুইটা কালার ফোকাস করতেছি। কোথায় ভেক্টর আমাদের? ফ্রন্ট, এই লোগোটা আর এই ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি। এইটাকে যদি এখানে দেই মাঝখানে, ভালো লাগে না, আইড্রপার দিয়ে এই কালার দিয়ে দিলাম। ও আমার তো পুরা লোগোটা নিয়ে আসতে হবে, সব ডিলিট করে দিকেন। ফ্রন্ট ব্যাক না বুঝলে বলবেন। এখানে যেহেতু এই কালারেই রাখবো, আরে আনগ্রুপ, তার মানে এই মুহূর্তে আমার লোগো এখানে থাকবে, অ্যালাইন, আর একটু কাছাকাছি। লোগোটা কিভাবে ছিল এটা নিয়ে যাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে এটা কি হবে? লাল হবে না? ও সাদা নাকি? সাদা কালার হবে। তাহলে এটা এই যে শেপ বিল্ডার দিয়ে মাইনাস করে দিবেন, দিয়ে এটা সাদা করে দিবেন। এইটা ও কিভাবে করছে? ওইটাই করছে, তাই না? তাহলে সূত্র ঠিক থাকলে সবার একই হবে। তাহলে এটা একটা হইলো। আরেকটা আমরা এটা এখন আর্টবোর্ড অল্টার ধরে কপি নেই পাশে নিয়ে, ও ঘুমাই গেছিলাম। এটা তাহলে এভাবেই রাখি আপাতত। এই সাদার উপরে কিন্তু এই কালারটা দিলেও ভালো লাগবে, তখন আবার এটা কালো রাখতে হবে। এইগুলা হলো কালারের বিষয় আর কি। তাহলে লোগো আমাদের আলাদাভাবে কালার চিন্তা করতে হইলো না, তাই না? সব এখানে আছে। আমি চিন্তা করতেছি
আরেকটা আমরা এই পার্টটাই সেন্টার রাখবো কিনা, এটা 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 কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল জি, এটা ডিলিট, এটা ডিলিট, এটা হবে সিলেক্ট। তারপরে এটা হবে সাদা, এটা হবে এটা, এটা হবে এইটা। এই দুইটা ফরম্যাটে আমরা রাখলাম। তাহলে এখন আমাদের কাজ হলো মকআপ করা, মানে ক্লায়েন্টকে যেহেতু ফাইলটা দিব, ক্লায়েন্টকে ফাইলটা দেওয়ার আগে আমাদের এই যে মকআপ করছে না, তো এই যেগুলো শুয়ে আছে এগুলো 3D মকআপ করছে বা ফটোশপ দিয়ে করছে, এটা আমরা এখন করব না, আমরা এমনিতে ইলাস্ট্রেটরে এই ধরনের মকআপ করব। এগুলো সব ভিডিও হচ্ছে, ভুলে গেলেও দেখতে পাবেন। এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, এক্সপোর্ট করতেছি জেপিইজি ফরম্যাটে। এক্সপোর্ট করার কারণ হলো আরজিবি ম্যাক্সিমাম দিয়ে দিবেন সর্বোচ্চ 300। এখান থেকে করলে একটা অসুবিধা আছে, অসুবিধা হলো হাই রেজুলেশনে সেভ হবে না এক্সপোর্ট করার পরেও, যেহেতু বিজনেস কার্ড একটা ছোট্ট জিনিস। এই জন্য একটা বিজনেস কার্ড সিলেক্ট করবেন, সেভ ফর ওয়েব করবেন, সেভ ফর ওয়েব করে এখানে 2000 দিয়ে দিবেন। দেখেন খেলা কত বড় হয়ে গেল। তাহলে এটা সেভ করব এইখানে। এখন এইটা সিলেক্ট করবেন, একবার ক্লিক করবেন আর্টবোর্ড, সেভ অ্যাজ। আমার কথা বুঝতে সমস্যা হলে বলবেন, এখন একটু জোরে দেখাচ্ছি, সময় লেট হয়ে গেছে অনেক। এগুলো তো ভিডিওতে থাকবে, শুধু মকআপ মানে সেভ করার পালা। এই দুইটা একই ফাইলের নামে আছে তো, আপাতত এখানে এমনিতে নাম চেঞ্জ করি। কন্ট্রোল এস, এআই ফাইলটা সেভ করে রাখলাম, তুই আপাতত যা। তা ঠিক এটা একটা আর্টবোর্ড সিলেক্ট করবেন, সেভ ফর ওয়েব করবেন। এখানে সাইজটা 2000 দিচ্ছি যেন ইমেজটা আমরা মকআপ করার সময় ফেটে না যায়। ফ্রন্ট 1, ঠিক এটা সিলেক্ট করলাম, সেভ ফর ওয়েব 2000। এই 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 ও চাপ ধরে আছে এখানে, দূর। ও হয়নি, হয়েছে। এটা তাহলে নামটা একটু চেঞ্জ হবে, ফ্রন্ট 2, কন্ট্রোল এস। এই তুই আবার কোথায় গেছিস? এগুলো আপাতত এইভাবেই থাকবে। যখন ক্লায়েন্ট ফাইল সিলেক্ট করবে তখন আমরা ডেলিভারি দিব, তখনকার হিসাব। তাহলে আমরা এটা এখন মকআপ করব। ফাইল থেকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর ওয়েবে যাবেন, ওয়েবে যাওয়ার পর একটা আর্টবোর্ড নেবেন। আর্টবোর্ডটা নেবেন 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। এই যে এখানে স্কোয়ার দেখতেছেন না সবকিছু, তা আমরা একটা স্কোয়ার আর্টবোর্ড নিলাম। এখানে আমাদের ডিজাইনগুলো নিয়ে আসবো, এই যে চারখান ডিজাইন আছে, নিয়ে আসেন প্লেস, সবগুলো প্লেস করে ফেলছি। শিফট অল্টার ধরে নিয়ে আসলাম। ফ্রন্ট উপরে থাকবে, ব্যাক নিচে থাকবে। এটা এইদিক যাক, এটা এদিক যাক। এই যে এই ডিজাইন, এটা আহা বলিল, এটা উল্টাই দিতে হইতো না। ব্যাক না, এই যে এটা, এটা আনগ্রুপ করতে হবে। এটা 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 ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই টেক্সটটা আসছে কেন? এটি গ্রুপ করা আছে নাকি? কন্ট্রোল 3, এটা এটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। কন্ট্রোল অল্টার 3, এইটার সাথে অ্যালাইন করতে পারেন সেন্টার, ওটার সাথে অ্যালাইন করলে হচ্ছে না। তাহলে আমাকে এই সাদা বক্সের মাঝখানে থাকলে হইলো। কি আফ্রিদি বুঝতেছেন? ও ঘুমায় গেছেন না? ও এত কঠিন কেন যে এই জায়গায় আসলাম? মনে হয় না কঠিন? মনে হয়, এখন বললে মন খারাপ করবো। কেমনে বলে? বলবে না।
এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, বাসায় আবার শুনতে পারবেন আপনি। ওই যে বলেন আরেকবার, এই ওয়ান মোর রেকর্ড হচ্ছে এখানে বারবার। তাহলে কন্ট্রোল অল্টার ডিলেট, আবার ফাইল থেকে প্লেস, এই যে 4টা। তাহলে এটা একখানে যাবে, এটা আরেকখানে, এটা এইখানে, এটা এইখানে। অ্যালাইন, শিফট অল্টার ধরে ছোট করে নিই, মাঝখানে বসাই দিব। এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন, না বুঝলে বলবেন। পিছনে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, এটা ব্যাকগ্রাউন্ড দিলাম, হালকা সাদা রাখি। এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ডিলিট করে দিলাম। এটার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ। আহা, এটাই রাখবো কাছাকাছি। এটা আর এটাকে সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো 30, আচ্ছা 40 দেই। ড্রপ শ্যাডো দিলাম, এই যে একটু মনে হচ্ছে উপরে উঠে আছে, তাই না? তাহলে এটা একটা আর্টবোর্ড টুলস ধরে এটাকে আরেকটা কপি করে নিই পাশে, এটা আরেকটা। তাহলে এটা ডিলিট, এটা ডিলিট। আমি অনেকগুলো জিনিস দেখাই দিলাম যেন পরে আপনাদের বাসায় সময় নিয়ে দেখে ইয়ে করতে পারেন। অ্যালাইন করে দিই সেন্টার, দুইটার ব্যাকগ্রাউন্ড এক দিলে হবে? হবে না, লাল দিই নাকি? লাল আপনাদের খুব পছন্দ হওয়ার কথা। শ্যাডো দিলে এখন ঠিক হয়ে যাবে। ইফেক্ট অ্যাপ্লাই ড্রপ শ্যাডো, মানে আগে যে শ্যাডোটা অ্যাপ্লাই করছি ওইটাই দিলাম। তাহলে এই যে দুইটা হয়ে গেল, দুই ধরনের। তাহলে এই দুইটাকে এখন এক্সপোর্ট করেন। এক্সপোর্ট, এগুলো মক আপ করলাম, কি বলে এগুলা? মক আপ। এক্সপোর্ট ইউজ আর্টবোর্ড দিছি, তাহলে দুইটা একসাথে হবে। আরজিবি মানে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করার সময় সব সময় এইভাবে করতে হয়, ডিরেক্ট এমনি ডিজাইন দিলে অত ভালো বুঝতে পারবে না। তো এইভাবে মক আপ করে নিলাম দেখার সুবিধার জন্য। আমরা এখন সাবমিট, 22 ছিল 28 কিন্তু হয়ে গেছে, কেউ থামে নাই। সাবমিট মাই এন্ট্রি, ব্রাউজ ইউর ফাইল, কোথায় যাবেন? ডেস্কটপ, বিজনেস কার্ড। দুইটা একসাথে দিব না, একটা দিব, একটা দিলাম। এইভাবেই ক্লাসে ডিজাইন করছিলাম এর আগে, আমার একটা চাকরি হয়েছে কিন্তু, বুঝছেন? তা আজকে ডিজাইনটা নামই আর এটা দিব না, এটা ওনার অ্যাকাউন্ট থেকে দিচ্ছি। ছোট প্রাইস 10, প্রথম দিকে আপনি $10, $15, $20 এই কাজগুলো বেশি করবেন। 20-30 মানে এগুলাতে উইন, নতুনদের উইন হওয়ার সম্ভাবনা বেশি, নতুনদের এনার্জি বেশি। ওই রাত রেকর্ড হবে, থাক বলা যাবে না। বিজনেস কার্ড, মক আপ, এখানে ইনবক্স সবসময় বলবেন, ইনবক্সে দিলে আপনি ওর চাহিদাটা শুধু আপনিই বুঝতে পারবেন। এটা চ্যাটজিপিটি থেকে লিখে নিব, তো এজন্য ভুলভাল লিখে দিচ্ছি তাড়াতাড়ি। ফাইনাল ডেলিভার, তারা কি আর হয় বসে। তাহলে
তাহলে এখানে টাইটেল দিলাম চ্যাট জিপিটিতে, আপনি এখানে লিখে নিলেন, তারপরে এটাকে আমরা টেক্সটটা এখানে দিলাম, $10 দিলাম, এখানে আর কিছু করতে হবে না, সাবমিট মাই এন্ট্রিস, যদিও এই যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড এন্ট্রি ইউর কন্ট্যাক্ট কি কারেক্ট না কোনটা কি দেখলাম। আচ্ছা এটা গেল একটা, আরেকটা আছে না আমাদের ডিজাইন, সাবমিট মাই এন্ট্রি ব্রাউজ ইউর ফাইলস। আগে মেয়ে মানুষের প্রোফাইল দেখে অনেকে কাজ দিত, বুঝছেন, মেয়েদের প্রতি সম্পত্তি থাকেই, তখন কাজ দিত। তাহলে এটা দিলাম, এখানে একই জিনিস থাকবে সব কিছু, খালি ডিজাইনটা আলাদা হয়েছে, প্রাইসটা চেঞ্জ হয়েছে। ওটা আপলোড হয়ে গেলে এখানে সাবমিট অপশন ভিজিবল হবে। হ্যাঁ আর দুইটাতে একই ধরনের প্রায়। সোর্স ফাইলটা নিয়ে নেন, সব কিছু রেডি করা আছে, শুধু আপনার মাথায় যে ডিজাইনটা আসতেছে কালার থিমগুলো ঠিক রেখে আপনি আপনার মতো করে দিবেন। পেন ড্রাইভে আমি সোর্স ফাইলটা দিচ্ছি, সবাই নিয়ে নেন, নাহলে শেষ। আচ্ছা আপলোড হচ্ছে, প্রসেস আর কি দেখাবে। আচ্ছা হয়ে গেছে, এই যে সাবমিট, মানে আপনাদের বললাম না যে এমএস ওয়ার্ডে এগুলো সেভ করে রেখে দিবেন,